ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা তোমরা অনেকেই কিন্তু আমাকে বারবার ক্লাসে বলো, লাইভে বলো, অনেকেবার অনেক রকম ভাবে বলেছো। থাম্বনেলে অবশ্য তোমরা দেখে নিয়েছো। কাটাকুটি, অঙ্কতে কাটাকুটি না পারলে কিন্তু সব শেষ। এই কাটাকুটি নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা। সেই কাটাকুটিটা আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখে নেবে, তোমাদের কাটাকুটিতে কোনো সমস্যা নেই। বেশি বড় ভিডিও হবে না, কয়েক মিনিটের ভিডিও হবে, বলতে পারো 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট। তার মধ্যে কিন্তু তোমরা দেখে নেবে সমস্ত কাটাকুটির যে জায়গাগুলো সমস্ত কিন্তু বুঝে যাবে। আমরা ধরে ধরে একটার পর একটা জিনিস কিন্তু বোঝাবো। তো চলো, তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখো, অঙ্কতে কাটাকুটি না পারলে মনে হয় যে সবই শেষ। তো আমাদের প্রথমত যদি আমরা কাটাকুটির ক্ষেত্রে যাই, ধরো আমাদের ওপরে 12 আছে গুণ 26 গুণ ধরে নাও যে কি আমাদের 40, আর নিচে আছে গুণ 10, এখানে আছে ধরে নাও যে কি 24 গুণিত 8, এইটা আছে। তো এটাকে আমরা কাটাকুটি কিভাবে করব আমরা বুঝতে পারি না। প্রথমত হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, ওপরেও সব গুণ আছে এবং নিচেও সব গুণ আছে। গুণ যদি না থাকে তাহলে কিন্তু কাটাকুটি হবে না। ধরো এইখানে এই গুণের জায়গায় খালি একটা জায়গায় আছে প্লাস, কাটাকুটি আর কোনোটার সাথে কোনোটা কাটাকুটি যাবে না। এইখানে ধরো না নিচে এটা গুণ আছে, ঠিক আছে, তাহলে এই নিচে এখানে একটা প্লাস আছে, আর কোনো মতেই কাটাকুটি যাবে না। ওপরেও সব গুণ আকারে থাকতে হবে, নিচেও সব গুণ আকারে থাকতে হবে, তবে কিন্তু তুমি কাটাকুটি করতে পারবে। বুঝে গেছে? এবার দেখো আমরা কাটাকুটি করবো। তো প্রথমত দেখো, আমাদের যখন গুণ আকারে আছে আর এইখানে দেখো 40 মানে হচ্ছে শেষে শূন্য, আর এখানে 10 মানে শেষে শূন্য, তো তুমি এই শূন্য আর এই শূন্য কেটে দাও। এখানে 4 বাঁচলো আর এখানে 1 বাঁচলো। এরপরে দেখো আমরা যদি ছোট ছোট করে কাটি, দেখো এইটাকে আমরা 4 দিয়ে কাটতে পারি। দেখো 4 দুগুণা 8, 4 দুয়ে 8। আর এটাকেও যখন আমি একটা জিনিস এটাকে 4 দিয়ে কাটছি আর এটাকে মনে মনে 4 দিয়ে কাটছি, তাহলে এটা কত হবে? 3 4 এ 12। তো দু জায়গায় দেখো 4 উচ্চারণ হচ্ছে। যেটা উচ্চারণ হবে দু জায়গাতে সেটা রাখবো না, বাকি যেটা আছে উচ্চারণ হচ্ছে সেটা রাখবো। এটাই বুঝানো অনেকে, বুঝতে পেরেছো? তো এখানে দেখো 4 2 8, 3 4 এ 12, তো দু জায়গায় কি উচ্চারণ হচ্ছে? 4 4, তো 4টা নিব না, বা বলতে পারো এটাকে বলে 4 দিয়ে কাটাকুটি। তাহলে 4 দিয়ে কাটলাম, এটা 2, 4 দিয়ে এটাকে কাটলাম, তাহলে আমি পেলাম 3। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এটাকে কাটছি 3 দিয়ে আর এটাকেও কাটবো 3 দিয়ে। দেখো 3 1 কে 3 আর 3 8 এ 24, তাহলে 3 বসবে না 8 বসবে, হয়ে গেল। এরপরে দেখো আবার দেখো এখানে কাটতে পারবো। দেখো 4 1 কে 4, 4 দুগুণা 8, আবারও কাটতে পারবো। দেখো 2 1 কে 2, 13 দুগুণা 26, তাহলে কি বেঁচে থাকলো? বেঁচে থাকলো আমাদের ওপরে কি আছে? 13 আর 1 আর 1, একের সঙ্গে তুমি যাই গুণ করবে সেই সংখ্যাটাই পাবে। 13 আছে, 13 সঙ্গে যাই গুণ করে আমরা 13 পাবো, তাহলে 13 পেয়ে গেলাম উপরে। আর নিচে কি আছে দেখো, খালি 2 পড়ে আছে আর বাকি কিছু নেই, তার মানে আমরা 2 বসিয়ে দেবো। মানে বলতে পারো যে সব 1 1 আছে, তো 2 এর সঙ্গে 1 গুণ করে তো আমার 2 আসবে, তাহলে এটা অ্যান্সার হলো 2 বাই আমাদের 13, সরি 13/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাস, কাটাকুটি এতটুকুই। এবার বিভিন্ন রকম একটা কাটাকুটি থাকতে পারে, বাট তোমাকে ধরতে হবে যে একই ঘরের নামটাতে কে কে পড়ছে। ধরো আমি এখানে লিখলাম, ধরো আমি এটা লিখে দিলাম যে 56, এটা লিখে দিলাম 30, আর এটা লিখে দিলাম আমি 3, আর এখানে একটা লিখে দিচ্ছি 8 15, আটা লিখে দিলাম আমি ধরে না যে 7 লিখে দিলাম। তো আমাকে দেখতে হবে কোনটা কার ঘরে নামটার ঘরে থাকে বা আছে। দেখো আমি দেখতে পাচ্ছি এই 7 আর 56 কাটবে। 7 1 কে 7, 7 8 এ কত? 56, কাটাকুটি হয়ে গেল। এই দেখো এই 8 আর এই 8 কেটে গেল। দেখো এই 15 দিয়ে কাটবি না, 15 কে 15, 15 দুনা 30, দেখে তো কাটতে পারছি। বা তুমি মনে হয় 3 1 কে 3 কাটবো আর 3 5 এ 15 কাটবো, তো কাটো। আবার কাটবে, দেখো 5 1 কে 5 আর 5 6 30, তাহলে কি থাকলো? থাকলো কি দেখো, উপরে কি থাকলো 6, আর নিচে কি থাকলো? কিছু না, 1। এবার 1 আমরা এইভাবে লিখবো না, এভাবে লিখলেও ঠিক আছে, বাট আমরা লিখবো কেন? আমরা তো বড় হয়েছি, তাই না? আমরা লিখবো না, আমরা কি করবো? এটা লিখবোই না, আমাদের এটা 6 থাকলো। আর এই রকম ভাবে কোন সংখ্যা আছে মানে নিচে 1 আছে। এই যে 6 আছে এর নিচে কিছু নেই মানে আমরা 1 আছে, আমরা জানবো। বুঝতে পেরেছো তো? এবার আমি এরকম টাইপের একটা দিচ্ছি, তোমরা করবে, দেন কমেন্ট করে অ্যান্সার জানাবে, ঠিক আছে? ধর আমি দিলাম যে উপরে 45, তারপরে দিলাম 50, তারপরে দিলাম আমি 30 13, ঠিক আছে? তারপরে এখানে দিয়ে দিলাম ধরো 65, এখানে দিয়ে দিলাম 20, আর এখানে দিয়ে দিলাম আমাদের 5, যাই হোক দিলাম।
এইটা কাটাকুটি করে কতটা অ্যান্সার আসবে বা কি আসবে তোমরা কমেন্ট করে জানাবে। খুব একটা জটিল কোনো কিছু নাই, একদম টু ইজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো, অনেক সময় তো আমাদের এরকম কাটাকুটি থাকে স্যার, কিন্তু অনেক সময় আমাদের ভাগ আকারেও থাকে, বা বলতে পারেন স্যার আমরা বুঝতে পারি না। দেখো অনেক সময় এরকম থাকে না, যে ধরো 4/25 গুণিত হচ্ছে 100। স্যার এটাকে আমি কার সঙ্গে কার কাটবো? এই 4-এর সঙ্গে 100 কাটবো, নাকি 25-এর সঙ্গে 100 কাটবো? আমি কি বলেছিলাম, যখনই কোনো সিঙ্গেল সংখ্যা থাকবে, সিঙ্গেল সংখ্যা থাকার অর্থই হচ্ছে ও কিন্তু এটা ভগ্নাংশ আকারে আছে। এই যে 100 না, এই 100টা আছে এরকম ভাবে 100/1, তারপরে এর নিচে 1 আছেই। এবার আমরা কোনাকুনি কাটি বা ওপর ওপর কাটি, নিচে নিচে কাটি, কোনাকুনিও কাটতে পারি। দেখো এই 25 সঙ্গে এই 100 কাটতে পারে। তবে আমরা বারবার কি আমরা এই নিচে 1 দেবো না? দেবো না। আমরা তো একটু বড় হয়েছি, তাই না? বারবার দেবো না। এই দেখো 25 একে 25, 4 25 সঙ্গে 100 কেটে গেল। এবার 4 4 গুণ করে কত? এই 4 4 অনেকে কেটে দেয়, অনেকে কাটে না। এটাও উপরে আছে আর এটাও উপরে আছে, কাটাকুটি যাবে না। উপর উপর কখনো কাটে না। তাহলে 4 × 4 মানে হচ্ছে 16। এটা হচ্ছে অ্যান্সার। এই কাটাকুটি করতে গিয়ে তোমাদের অনেক অনেক সমস্যা, অনেক অনেক প্রবলেম। এইবার দেখো একটা জায়গায় আমরা এখানে একটুখানি গন্ডগোল করি, যে ধরো আমাদের 25 আছে 13, ভাজিত আছে ধরে নাও যে কি আমাদের 4/26 থাকতেই পারে। এইটা আমি কিভাবে ভাগ করব বা কিভাবে কি করব? দেখো এইটাকে আমরা প্রথম যেটা থাকে সেটাকে লিখে দিব, এই ভাগটাকে আমরা গুণ লিখবো। কি লিখবো? ভাগটাকে আমরা গুণ লিখবো। যেই আমরা ভাগটাকে আমরা গুণ লিখে দিলাম, সেই এটা উল্টে যাবে, ভগ্নাংশটা উল্টে যাবে, মানে হয়ে যাবে এখানে উপরে 26 আর নিচে হয়ে যাবে 4। এবার দেখো আমরা কি হলো, ওপর 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 আর নিচ কাটবে, তো তুমি এটার সঙ্গে এটা কাটতে পারো, এটার সঙ্গে এটা কাটতে পারো, কিন্তু কাটাকুটি যাচ্ছে না, তো কি করবো আমরা এটার সাথে এটাও কাটতে পারি। দেখো এটা নিচে আছে, এটা উপরে আছে, সবসময় ওপর আর নিচে কাটবো। অনেকে বলে কোনাকুনি কাটবো, এটা ভুল ধারণা। এটা আমাদের ভুল ধারণা। আমরা কাটছি ওপর আর নিচ, কোনাকুনি কাটছি না। কাটছি আমরা ওপর নিচ, সবসময় মাথায় রাখবে। কাটছি আমরা ওপর আর নিচে, আমরা কাটছি না কোনাকুনি, ঠিক আছে? আমরা ওপর নিচে কাটবো। তো এটা নিচে নিচে আছে, এখানে আছে 2, 13 কে 13, 13 2 26। আর এই 4 এই 4 কেটে গেল, বাঁচলো কত? 2 হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার কত? 2 হলো। বুঝে গেছে? এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মজার, এবং এই জায়গাটাই আমরা কিন্তু বুঝতে পারি না, বা বলতে পারো যে এই জায়গাটা তোমরা অনেকেই বুঝতে পারো না, এবং এই জায়গাটার জন্য অনেক অঙ্ক বড়, মানে বড় বড় অঙ্ক আমরা ছোট করে করতে পারি, বা আমরা বলতে পারি যে বড় বড় অঙ্ককে তোমরা বেশি বেশি সময় লাগিয়ে দাও। কিরকম? ধরো আমি বলে দিচ্ছি, যে ধরো 12 ইন্টু আছে আমাদের 16 ডিভাইডেড বাই আছে আমাদের 15 সমান সমানই আছে, কোনো ক্রমে ধরে এরকম আছে যে 40 গুণিত এক্স বাই আছে আমাদের ধরে নাও যে কি 8, কথার কথা যাই হোক, যাই থাকতো তাতে কোনো সমস্যা নেই। এইরকম আছে দিয়ে বলেছি এক্স এর ভ্যালু বের করতে, ঠিক আছে? এরকম আছে দিয়ে আমাদের এক্স এর ভ্যালু বের করতে। দেখো এইখানে আমরা কি করব, কোনাকুনি গুণ করব, দেন অঙ্ক করব না। আমরা যখনই সমান থাকবে, ভালো করে বুঝো, এখানেও গুণ আছে এখানেও গুণ আছে, সবকিছু কিন্তু গুণ থাকতে হবে। বুঝে গেছে? গুণ থাকতে হবে। তো এই সমান যখনই থাকবে, আমরা সমান থাকলে সমানের এপারে ওপর কাটতে পারবো, আর এপারে ওপর ওপরে কাটতে পারবো। সমানের ওপর ওপর কাটতে পারবো, সমানের নিচে নিচে কাটতে পারবো। ধরো আমি এটা 15 না নিয়ে আমি নিলাম 14 নিলাম। আমি কি বলছি, সমানের ওপর ওপর কাটবো, সমানের নিচে নিচেও কাটতে পারবো, আর ওপর নিচেও কাটতে পারবো। তুমি মনে করো এটার সঙ্গে কাটতে পারবে না, এটার সঙ্গে, হ্যাঁ ওপর নিচে আমরা সব সময় আলবাত কাটতে পারবো, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা সমানের ওপর ওপর কাটতে পারি। কেমন করে কাটতে পারি? দেখো আমি বলতে পারছি না, এটা এটাকে 4 দিয়ে কাটছি, 3 4 12, আর এটা কাটলাম 4 10 40। আবার দেখো এটাকে আমরা যদি কাটি 5 দুগুণা 10, আর এটাকে কাটলাম 4 8 দুগুণা 16, কাটতে পারি আমার ইচ্ছা। আবার ধরো এটাকে আমরা কাটলাম, এটাকে কাটছি, ঠিক আছে? এটা নিচ নিচ কাটবো সমান সমান। দেখো ওপর নিচ আমরা কাটতে পারতাম, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এটা 4 দুগুণা 8, 8 7 দুগুণা 14, কাটাকুটি আমরা করতে পারি। এরপরে দেখো আমরা কি আর কাটাকুটি করতে পারছি? না, কাটাকুটি করতে পারছি না। এরপরেই জায়গাটা কিন্তু অনেক আটকে যায়, যে স্যার কোনাকুনি গুণ কিভাবে করব, কিভাবে কি কার সাথে করবো বুঝতে পারি না। তো আমাদের উদ্দেশ্যটা কিরকম দেখে নাও। এটা ইমপ্লাই কিভাবে করবে, কি করবে দেখো, এটা ইমপ্লাই করবে। দেখো ওপর ওপর এটা কি আছে, 3 গুণিত 8, তাহলে 3 8 কত 24 বসিয়ে দিলাম। নিচে কত আছে 7, 7 বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে কত আছে, দেখো এটা 5 ইন্টু এক্স, মানে এটা হচ্ছে কত 5x। বোঝা গেছে তো? যখনই কোনো সংখ্যা আর একটা ভেরিয়েবল, মানে বলতে পারো যে কি এক্স ওয়াই জেড, এগুলোকে বলা হয় চলরাশি বা বলে কি ভেরিয়েবল। তো যখনই কোনো সংখ্যার সাথে কোন একটা চলরাশি থাকে, সবসময় ওটা গুণ আকারেই থাকে।
বুঝে গেছে? ধরো আমি বললাম যে কি 5 হয়, তাহলে ওয়াইটা 5 এর সঙ্গে কি আকারে আছে? গুণ আকারে আছে। ঠিক আছে? তাহলে আমরা এরকম করে গুণ আকারে লিখলাম আর নিচে 4 লিখে দিলাম। এইবার আমরা কি করব? আমরা এবার আর কিছু করার নেই। আমরা এটার সঙ্গে এটা গুণ করব কোনাকুনি, আর এটার সাথে এটা গুণ করব, দিন অঙ্ক হয়ে যাবে। দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হবে? 35x, আর এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে? 96। 4 24 কত? 4 24 হচ্ছে 96। এবার আমরা যদি x বের করি, x সমান সমান কি হবে? 96 বাই হচ্ছে 35, বাস এটা হচ্ছে আমাদের অ্যানসার। 96 বাই হচ্ছে 35। এবার আমি এমন সংখ্যা, আমি তো নিজের মন থেকে 4 বিটারই বলে কাটাকুটি সব হলো না, বাট খুব সুন্দরভাবে আমাদের অঙ্ক এমন করে দেওয়া হয় যাতে কাটাকুটি হয়ে যায়। বোঝা গেছে? এর বাইরে কাটাকুটি আর সেরকম বলতে পারি যে আর কিছুই নেই। এতটুকুর ওপরেই কিন্তু আমাদের সমস্ত কাটাকুটি কিন্তু হয়ে যায়। তো আমাদের বলতে পারো যে এর বাইরে যদি কোনো রকম কাটাকুটি থেকে যায়, স্যার পারছি না, তো তুমি আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে স্যার পারছি না, 93 82 73 71 37, এটা হচ্ছে আমার নাম্বার, আমার পার্সোনাল নাম্বার একদম। যদি না পারছো কাটাকুটি স্যার আপনি শিখিয়েছেন, সেই শিখার ওই জায়গাটা থেকে আমি পারছি না, তো আমাকে পাঠাবে, তারপর একটু বকাঝকা দিব, দিন করে দেবো। ঠিক আছে? তো কোনো রকম জটিল কোনো কিছু নেই এখানে, একদম টু ইজি প্রসেসে আমি শিখালাম। এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার বুঝতে অসুবিধা হলো, না অসুবিধা হলো। আজকে তোমাদের এই ক্লাসটা আমি সন্ধ্যা 7টার সময় দিলাম। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আমরা আজকে প্র্যাকটিস সেট নিয়ে আসার জায়গায় আমরা এটা নিয়ে আসলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের টপিক ছিল। তো ক্লাসটা বা বলতে পারো টপিকটা, এই যে কাটাকুটির টপিকটা কেমন লাগলো এবং বুঝতে পারলেও কিনা, বা কোনো কিছু ছেড়ে যেতেও পারে আমার তরফ থেকে। ঠিক আছে? ছেড়ে যেতে পারে, মানে আমার মাথায় এখন একটা আছে দশমিক, ধরো আমি এরকম দিয়েছি 1 পয়েন্ট, একটা জিনিস অনেকে বুঝতে পারে না যে 1.6 আছে। ঠিক আছে? ইনটু ধরে নাও যে 100 আছে, এটা গুণ করতে পারে না অনেকে, অনেকে গুণ করতে পারে না। যখনই কোন সংখ্যার সঙ্গে আমি দশমিকের সঙ্গে হোক আর এমনি সংখ্যার সঙ্গে গুণ করি, যদি 100-র সঙ্গে গুণ করি, 10-এর সঙ্গে গুণ করি বা 1000-এর সঙ্গে গুণ করি, চোখ বন্ধ করে কিভাবে গুণ করবে দেখো। তুমি ভাবো যে এটা দশমিক নেই, তাহলে কত আছে? 16। তো 16-র সঙ্গে 1-এর গুণ করো, তাহলে 16-এর সঙ্গে 1 গুণ করে কত হবে? 16 1 16। আর কটা শূন্য ছিল? দুটো শূন্য, তো দুটো শূন্য বসিলাম। এইবার তুমি দেখো যেখানে দশমিক ছিল, দশমিকের পরে কটা সংখ্যা ছিল? দশমিকের পরে একটা সংখ্যা ছিল। ঠিক আছে? তা আমরা এই বাম দিক থেকে এক ঘর পর দশমিক বসাবো। ঠিক আছে? ডান দিক থেকে বাম দিকে, তাহলে এইখানে এক ঘর পর দশমিক বসাবো। তার মানে আমার চলে এলো এটার সঙ্গে এটা গুণ করে আমার 160 চলে এলো। তো এইরকম ভগ্নাংশেরও গুণ করা বা দশমিক ভগ্নাংশের গুণ করা বা বলতে ছোট ছোট এইসব জিনিস বা ভাগ করেও যদি অনেকের সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আজকে বলবে। চেষ্টা করবো যে এর উপরে ছোট ছোট বেসিক ক্লাস করে নিয়ে এসে, ঠিক আছে? বাট আমাদের পেড ব্যাচ যেটা আছে, দা ফার্স্ট টেস্ট একাডেমির যে পেড ব্যাচ, যেটা 349 টাকা দিয়ে আমাদের আরবিতে সমস্ত সাবজেক্ট তুমি পড়তে আছো, এগুলো কিন্তু খুব সহজে খুব আস্তে আস্তে করে আমরা পড়িয়ে থাকি। পেড ব্যাচে যদি ভর্তি হতে থাকো বা ভর্তি চাও, সমস্ত সাবজেক্টই পাবে। তাও আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি পুরো ডিটেলসে বলে দেবো। ঠিক আছে? এই সুবর্ণ সুযোগ ছেড়ো না। অল্প টাকাতে এত সুন্দর তোমরা ক্লাস কোথাও আশা করি পাবে না। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো এখানে, থ্যাংক ইউ।